আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা নিয়মিত আপনাদের জন্য নামাজের কিছু ভিডিও নিয়ে আসছি এবং নামাজের সুন্নাহ নিয়ে আলোচনা করতেছি। নামাজে দাঁড়ানোর সুন্নাহ আমরা বলেছি, এরপরে আমরা কেরাতের সুন্নাহ পড়েছি। এবার কেরাত পড়ার পরে আমরা যে রুকুতে চলে যাব, রুকুতেও কিছু সুন্নাহ রয়েছে। রুকুতে 8টি সুন্নাহ রয়েছে। দেখেন তো আমরা এই হক আদায় করে পড়তে পারি কিনা এই সুন্নাহগুলো। 1 নম্বরে রুকুতে যাওয়ার সময় তাকবীর বলে যাওয়া। রুকুতে যাওয়ার সময় কি বলে যাওয়া? তাকবীর বলে যাওয়া, এটা সুন্নাহ। 2 নম্বরে রুকুতে উভয় হাত দ্বারা হাঁটু ধরা। উভয় হাত দ্বারা কি? 2 হাত দ্বারা 2 হাঁটু ধরা, এটাও সুন্নাহ। 3 নম্বরে হাঁটু ধরার ক্ষেত্রে আঙ্গুলগুলো ফাঁকা রাখা। আঙ্গুলগুলো কি রাখা? হাঁটু ধরার সময় আঙ্গুলগুলো এরকম ভাবে ফাঁকা রাখবেন। আর আমরা কেউ কেউ আছে এরকম চাপ দিয়ে ধরে রাখি, এটা সুন্নাহ নয়। আঙ্গুলগুলো ফাঁকা করে ধরাটা কি? সুন্নাহ। এবং 4 নাম্বার, রুকু অবস্থায় পিঠ সমান্তরাল করে রাখা, অর্থাৎ মাথা থেকে নিয়ে আপনার পিঠ এই পাশে আপনার পিছনের অংশ সহ পুরোটাই একদম সমান্তরাল থাকবে, এটা হলো সুন্নাহ। 5 নাম্বার, রুকুর সময়ের পায়ের গোছা সোজা রাখা। রুকুর সময় পায়ের গোছাটা সোজা রাখা, আমরা কেউ বাঁকা করে ফেলি। 6 নম্বর, মাথা এবং নিতম্ব সমান্তরাল রাখা। মাথা এবং নিতম্ব অর্থাৎ পিছনের অংশ সমান রাখা। 7 নম্বর, রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া। 8 নম্বর, রুকু থেকে ওঠার সময় ইমাম উচ্চ স্বরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলবে, মুক্তাদি নিম্ন স্বরে বলবে রব্বানা লাকাল হামদ, এটা বলা সুন্নাহ। ইমাম উচ্চ স্বরে পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আর আপনি মনে মনে বলবেন রব্বানা লাকাল হামদ, এটা পড়া কি? সুন্নাহ। এই 8টি সুন্নাহ রয়েছে রুকুতে। আমরা এই 8টি সুন্নাহ ইনশাআল্লাহ আমরা আদায় করে নামাজ পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।